নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ করব সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন পুরো ব্লগটি ওয়াচ করে। তো চলুন, দেখতেই পাচ্ছেন আজকে বাড়িতে এই লোকটিকে রাখা হয়েছে কতগুলো কাজ করার জন্য। আমাদের ছাদের এই তারটি খোলা হবে, খুলে বাইরের যে রেলিংয়ে যে নেটটা দেওয়া আছে ওই নেটটি টান করে সুন্দর করে বাঁধা হবে। আর আমাদের সুজিটার না আজকে শরীরটা একটু ভালো নেই, সেই জন্য ঝিমিয়ে শুয়ে আছে। তো এই পাশেও দেখেছেন টিন দিয়ে ঘেরা ছিল, সেই টিনগুলো নিয়ে একটু নিচের ঘরের যে এসি ঘরের সামনে, দোকান ঘরের সামনে জল ঢুকে যায় বৃষ্টি আসলে, তো সেইখানে দেওয়া হবে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিনটা কেমন করে কাটাই না কাটাই। তো চলুন। এই ঘরগুলো সব আমি পরে ধোবো, এই ঘরটা আমিই ধোবো, ওনাকে বলবো না করতে। খায় নেই, শরীরটা ভালো নেই। পাখার তলায় এসে বস না, ওখানে কেন বসে আছিস? আয় ঘরে আয়। শরীরটা ভালো নেই আজকে, দেখেছো তো, শরীরটা একদম ভালো নেই। সুজি টাকা দেখো, এটা বেশ, এইটাই করানো হলো একদম টান টান করে, বেশ ঝরঝরে লাগছে। এবার এটা দেওয়া হয়, ওই সুজি থাকে তো একা একা, যাতে লাভ ঝাপ না দেয়, ওই জন্য। আর এই দেখো, ওদের কাছে কত সুন্দর আঙুর হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো আঙুরগুলো, কি সুন্দর আঙুর হয়ে আছে ওদের কাছে। এই জায়গাটা ঘরের মধ্যে থেকে জল পড়ছিল না বৃষ্টির জন্য, তাই এটা দিয়ে দেওয়া হলো এরকম করে, তাহলে ঘরে জল ঢুকবে না। আর এটা এখানে দেওয়া হলো। আর এই দেখো ঘর দোর সব ধুয়ে দিলাম, এখন যাব নিচে। চলো নিচে যাই। মাছের ঝাল দিয়া, এঁচোড়ের তরকারি, এটা ও মেয়ের বাবার জন্য সব তুলেছে। এই যে এঁচোড়ের তরকারি, আজকে এঁচোড়ের তরকারি ছড়াছড়ি, ঠিক আছে। এটার মধ্যে কি আছে দেখি। ও, এর মধ্যে মাছ ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা। এই যে আমার ভাত, চলো খেয়ে নিই। একটু এঁচুড়ের তরকারি দাও, নাহলে হাতে দাও, আমি নিয়ে নিচ্ছি। খেয়ে নিই, আমি একটু এঁচুড়ের তরকারি নেব আর এই মাছ নেব। চলো খেয়ে নিই, পরে আসছি। সুজির না শরীরটা ভালো ছিল না, তাকে আখের গুড়ের জল করে দিয়ে গেছিলাম, তো একটু খেয়েছে, একদম খায়নি তা না, খেয়েছে। দিয়ে এখন আসলাম বিকালবেলায়, এই সন্ধ্যে সন্ধ্যে লাগছে, একটু ভাত দিলাম। এখন ওর খিদেটা পেয়েছে, মানে পেটটা ঠিক ছিল না, ওই জন্য পটিটা ঠিক করেনি, ওই জন্য আখের গুড়ের জলটা দিলাম। আর এখন খেতে দিয়েছি, এখন খাচ্ছে। তাই একটু উপরে আসলাম, এটাকেও নিয়ে এসেছি। যে এটাকে নিয়ে এসেছি। আর এইগুলো তো সকালবেলায় দেখিয়েছি যে এটাকে পুরো ঝরঝরে করে একেবারে আটকানো হয়েছে, কেমন একটা ঢাল মতো হয়ে গেছিলো। কেমন একটা ঢাল মতো হয়ে গেছিলো, দেখেছো? আর আজকে না গাছে অনেক ফুল ফুটেছিল, কিন্তু আমার আর তোলা হয়নি। দেখো, সকালবেলায় দেখিয়েছি তো তোমাদেরকে ফুলগুলো, এই যে একদম তোলা হয়নি। চলো একটু ছাদ থেকে ঘুরে আসি।
তোলা হয়নি বলতে তখন তো দেখলে সব লোক কাজ করছিল, তারপরে পরিষ্কার টরিষ্কার করলাম, ওই জন্য তুলিনি। এখন যাই একটু ওপরের দিকে, ওই পাশটা পরিষ্কার করানো হয়েছে তো, এখন কীভাবে পরিষ্কার করলো দেখি। এগুলো খুব ভালো লাগে। আর এই গাছেরও দেখো কত সুন্দর ফুল, মানে কুড়ি এসেছে দেখো, কি সুন্দর কুড়ি এসেছে। এই গাছেরও কুড়ি এসেছে দেখো। সকালবেলা তো ভালো দেখানো যায় না রোদের আলোয়। এই দেখো, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। আর আজকে তো এই যে এইগুলো পরিষ্কার করানো হয়েছে লোকটাকে দিয়ে। পরের বাড়ির জঙ্গল আমরা নিজেরা পরিষ্কার করি, কি করব বলো, ওরা তো করবে না, পোকামাকড় হয়। এই যে ত্রিপলটা ওদিকে পড়ে গেছে, ত্রিপলটা পড়ে গেছে ওদিকে, তুলে দিয়ে গেল না লোকটা। একটু যদি না দেখা যায় না, কাজে ফাঁকি দেবেই। দেখো কি অবস্থা সব বাড়ি ঘরগুলোর। ত্রিপলটা বললাম তুলে দিয়ে যেতে, তুলে দিয়ে গেল না। থেকে এখন আমি নিজেই তুলব, আমাকেই তুলতে হবে, কিছু করার নেই। এমা তুই কখন আসলি? আরে তুই কখন এলি? হ্যাঁ, এটা আমার পিছন পিছন চলে এসেছে, আমি দেখিনি, খেয়াল করিনি। আর সূর্য এখন খেতে ব্যস্ত আছে, খাক গো, সারাদিন খায়নি বেচারা। ও চলে আসবে, আমরা এসছি না, ও চলে আসবে পরে। আর ভলুকে নিচে রেখে দিয়ে এসেছি। কিছুতেই ভলু ঘর থেকে বেরোলো না, কতবার চেষ্টা করলাম দোকান ঘর থেকে বার করার, কিছুতেই বেরোলো না, খুব শিয়ানাও। ভাবলাম দোকান ঘরটা বন্ধ করে দিয়ে ওকে দোকান ঘরটা বন্ধ করব, করে আমি ইয়ে করব, উপরে আসবো, হলো না। চালাক কত, বেরোলোই না। আর এই যখন লোকে চুরি সকালবেলায় ফুল তুলে নেয় বলে এখন তো কুড়ি তুলে রাখছে, কুড়িগুলোকে তুলে রাখছে এখন। ভগবান, লোকে তুলে নেয় বলে। চলে এসেছে, বুঝেছ, খাওয়া দাওয়া সেরেই চলে এসছে। লোকে ফুল তুলে নেবে বলে এখন থেকে কুড়িগুলো তুলে রেখে দিচ্ছে, কি খারাপ। আরে বাবা, লোকে তো, আমি একটা জিনিস বুঝি, লোকে তো ফুল কুড়ি তুলে তো ঠাকুরকেই দেবে না, এটা বুঝি না। এত ফুল গাছ আছে ওদের, তাও হয়ে গই না। আমার পেয়ারা গাছে তো আমি লোককে ডেকে ডেকে পেয়ারা খাওয়াই, আগো পেয়ারা পেরে নিয়ে যাও, হাগো পেয়ারা পেরে নিয়ে যাও, এরকম করে বলি। আর লোকের বাড়ি ফল হলে একটা ফল আমাদের দেয় না। ফুল তো অনেক দূরের কথা, দেখতেই তো পাচ্ছ, ফুল লোকে তুলে নেবে বলে ফুল কুড়ি তুলে রেখে দিচ্ছে। কুড়ি তুলে রাখলে ছেলে মেয়ের বিয়ে হয় না, এটা বোঝে না। আমি শুনেছি এটা ঠাকুমার মুখে, যে ফুল গাছের কুড়ি যদি তুলে রাখা যায়, ঘরে যদি ছেলে মেয়ে থাকে ওদের বিয়ে হতে চায় না। চলো একটুখানি থাকবো, ওই যে ভুলু খুব অত্যাচার করছে, তারপরে যাব নিচে। এই দেখো, এতক্ষণ ছিলাম ছাদে, কীরকম অন্ধকার হয়ে গেছে দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। এবার যাব নিচে। ভলুটা খুব অত্যাচার করছিল, দরজা ধারাম ধারাম করে বাড়ি মারছিল। মেয়েকে বললাম দরজাটা খুলে দে, খুলে দিয়েছে, এখন বসে আছে ওখানে। আর এই যে আকাশ দিয়ে যাচ্ছে, আকাশ দিয়ে যাচ্ছে প্লেন, দেখো দাঁড়াও তোমাদের দেখায়, দেখতে বাবা, ওই দেখো, ওই যে জ্বলছে লাইটের মতো ডিপ 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 করে, দেখতে পাচ্ছ? ওই দেখো জ্বলছে, ওই যে মাঝে মাঝে জ্বলছে, দেখেছো? টিপ টিপ করে জ্বলছে না তারার মতো, ওইটা খালি, ওটা প্লেন যাচ্ছে। এই যে দুজনা বসে আছে।
এবার নিচে যাব। চ বাবু চ, চলো নিচে যাব। তুমি বসে থাকো সুজি, তুমি ওপরে বসে থাকো। খেয়েছো তো? আর রাতে আর কিচ্ছু খাবা না? খাওয়া দাওয়া তোমাদের সব কমপ্লিট? চলো ওকে কোলে করে নিয়ে যায়, নাহলে ও ইয়ে করবে, যেতে পারবে না, চেঁচামেচি ভাল লাগে না। চলো আয় লুচি কোলে আয়। এই তোকে ডাকলাম কি তোকে কোলে নেবো নাকি আমি? তুই লেস নাড়িয়ে দাঁড়িয়ে পড়লি। মা এসেছে, মা একটু দোকানে গেছিল। দোকানে গেছিল মা। চলো আসো কোলে আসো, কোলে আসো, কোলে আসো। এই দেখো কোলে নিয়েছি। চল চল চল, অন্ধকারে দেখতে পাবো না। ওকে কোলে নিয়েছি, তার মধ্যে আবার আমি চল। এই যে ডাকা হাঁকা ভাল লাগে না, কোলে নিয়ে চলে এলাম। এই যে আমার সুজি সব ভাত খেয়ে নিয়েছে, দেখো এই দেখো। ও রাতের খাওয়া হয়ে গেল, রাতে ও আর খাবে না। চলো এই জলটা খেয়ে নিবি, জলটা কিন্তু খেয়ে নিবি। চলো নামো, চলো। দেখো এইভাবে পুরো দেখো কচ্ছপের পিঠের মতন। এটাকে ফ্রেঞ্চ নট বলে। খুব সুন্দর লাগে, ছোট ছিলেও হয় আবার বড় ছিলেও হয়। কীরকম লাগছে অবশ্যই জানিও। এদিকটা জারভেলা দিলেও ভালো লাগবে, গোলাপ দিলেও ভালো লাগবে, বা যে ফলস যে ফুলগুলো আছে ওগুলো দিলেও ভালো লাগবে। ঠিক আছে? এই যে পুরো নিজস্ব চুল, কাটা ক্লিপের অত ব্যবহার নেই, খুব কম, খুবই কম কাটা ক্লিপে এটা হয়ে যায়। অবশ্যই জানিও কেমন লাগছে। ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এই যে আজকে হচ্ছে ক্যাম্পখাটটা সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছ, এই যে ক্যাম্পখাটটা সরিয়ে দিয়ে, এই যে দেখো এখানে ক্যাম্পখাট ছিল, জানো এখানে শুতাম আমি। তো শোয়ার অসুবিধার জন্য ভলু খুব আর মেয়েকে জ্বালাচ্ছিল, ওরা তো নিচে শুচ্ছিল। রাত্রিবেলায় গিয়ে ছোট জায়গার মধ্যে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য ক্যাম্পখাটটা সরিয়ে দিয়ে আমরা এখন সবাই নিচে বিছনা করেই শুচ্ছি। এটাই ভালো হয়েছে, সবাই হাত পা ছিটে শোয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, তাই ব্লগটা এখানে শেষ করব। তো চলো সবাইকে বলবো যে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট।